ফিরিয়ে নিয়ে চলো। এসব আমার দ্বারা হবে না। তুমি ভয়ের চোটে যদি ফিরে যাও তাহলে তোমার গ্রামবাসীদের তুমি কি বলবে? আমি এটাই বলবো, যে ভয় পেয়েছে সে বেঁচে গেছে। আমাকে প্লিজ ফেরত নিয়ে চলো। আরে ভয় পেও না, ভয় পেও না। যে চেষ্টা করে সে কখনো হেরে যায় না। দেখো, তোমাকে কাঁদতে দেখে ওপরওয়ালাও কাঁদতে শুরু করে দিয়েছে রে। ওরে বাবা, আমাকে মারো, আমাকে মারো। আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় কোনোদিন এরকম ভুল ডিসিশন নিইনি। ডক্টর ঝটকা, চিংগাম স্যার, মারো আমাকে, মারো, যাতে ভবিষ্যতে আর কোনোদিন এরকম ভুল না করি। মারো রে, মারো, মারো। ইয়ে বাবু শোনা, তাড়াতাড়ি আরে বাবা, কি করছো? ঘুমোতে দাও না। আরে এরা তো চলে গেল। মোটু পাতলু, মোটু পাতলু, আরে মোটু পাতলু চোখ খোলো। দেখো রেস শুরু হয়ে গেছে আর তোমরা এখন ঘুমোচ্ছো। এই! ওরা ইউনি বাইক কোথা থেকে পেলো? আরে মোটু ব্যাকপ্যাক খোলো, ওখানেই আছে হয়তো। কে? একবার দেখি তো। আরে একটু দরকারি জিনিসও তো আনলে পারতে। আইয়া মা! ওরে বাবা, তুমি কি করছো? আরে মোটু, এটা আবার কি জিনিস? জানি না পাতলু। ওরে বাবা, মা! ওই মার গুড়দি রুটি ছিঁড়ে দিয়েছ আরে! ভাই। আমাদের ইউনিট বাইক, কিন্তু এটা চালায় কিভাবে বর্দা? ওই এই হাই টেক হুইল সাইকেল নিজে থেকে ব্যালেন্স হয়ে যায়। আমাদের শুধু স্পিড আর ব্রেক কন্ট্রোল করতে হবে ভাই। আমি সবার আগে। এখনো অনেক লোক ওখানে নাক ডেকে ঘুমোচ্ছে। কি আড্ডা দাদা। জিতবো তো আমরাই। পাতলু, এই ইউনিক বাইক ইন্টারেস্টিং। এই মোটু, বাঁচাও! মোটু, 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 বাঁচাও! এ বাবু শোনা, তাড়াতাড়ি কর না রে। তোর থেকেও বেশি বয়স্ক হয়েও তোর সাথে কম্পিটিশন। আরে কার বাবা, দেখতে হবে না। তাড়াতাড়ি চলো মোটু, আরো জোরে, আরো জোরে! ওই ভাই, ওই যে বাকি কন্টেস্টেন্টরা। আড্ডা দাদা, মনে হচ্ছে লোকগুলো জেগে গেছে। এদের আবার ঘুম পাড়াতে হবে। অপ্রি, আমরাই প্রথম যারা রক ময়দানে পৌঁছবো। রাস্তা যতই খারাপ হোক না কেন, জিতবে তো এই হান্টারই। 500 কোটি তো আমরাই জিতবো। বাবা, তুমি তো দেখছি ফ্রি স্টাইল ইউনিসাইকেলে একেবারে মাস্টার। এই বাবু সোনা, তুই ফালতু প্রশংসা করিস না কিন্তু। মোটু পাতলুর জুটি জিতবে। ইয়েস! আমার খুব ভয় করছে। আমি এই ইউনিক বাইক থেকে নেমে বরং হেঁটেই যাব। হান্টার আর খোপড়িকে পিছনে ফেলে 1 নম্বরে চলে এসেছে বিগ বুল আর সাইমন। বাবা, আমরা সেকেন্ড থেকে থার্ডে চলে এসেছি। আড্ডা দাদা, ওরা তো দেখছি আমাদের কাছে চলে এসেছে। আসতে দাও, দেখে নেব। চল বাবু সোনা, বাটলিওয়ালা পরিবারের নাম অনেক উপরে নিয়ে যাই। ঠিক আছে বাবা।
আর দেখা হবে না বাবুসোনা রে বাবা গো আরে বাবুসোনা আমার বাইক তো ভেঙে চুরে একাকার হয়ে গেছে রে আরে বাবুসোনা আমরা এই রেসটা হেরে যাবো রে তুই তো ইঞ্জিনিয়ার তাই না এবার মাথাটা খাটা নাহলে তোর জন্য এই রেসটা আমরা হেরে যাবো ঠিক আছে বাবা, ঠিক আছে। আরে চালু হয়ে যা। আরে রে এই কি হয়ে গেল? কিছু হেল্প করব? প্রয়োজন নেই, আমি ইঞ্জিনিয়ারিং করেছি তো, এই বাইক রিপেয়ারিং আমি স্পেশালিস্ট। বাবা লাফ দিয়ে উঠে পড়ে আমার কাঁধে, আমরা ইভেল পাঁচটা কিসে যাব? আরে 500 কোটি আমরা আসছি। আরে বাবা রে আমরা এগিয়ে যাচ্ছি না পিছিয়ে যাচ্ছি শক্ত করে জোরে ধরো। বাবা রে ওকে দাদা, তাড়াতাড়ি ফিরে এসো। এই বাবুসোনা তোকে ইঞ্জিনিয়ারিং করিয়ে তো আমি সব টাকা জলে ঢেলে দিয়েছি রে সামনে না এগিয়ে পেছনের দিকে চালাচ্ছিস তুই 4 জন কম্পিটিটর আউট হয়ে গেল, এবার দারুণ মজা হবে। কাম অন বর্দা, আরো জোরে, আরো জোরে। ওইস, ওইস, আরে, আরে গেলাম রে। পাতলু থামাও, থামাও, থামাও রে। পাতলু রে। না রে, আরে রে বাঁচাও। গেলাম। ম্যাপ অনুযায়ী তো আমরা এভিল পাস মাউন্টেনের খুব কাছেই চলে এসেছি। আমার জন্য তোমরা এত সুন্দর জায়গা ঘুরতে পারছো। Yes! এত লম্বা আর ভয়ঙ্কর রেস, ভয় পেতে পেতে আমি সবার আগে পৌঁছে গেলাম। এবার আমি কি করি কিচ্ছু মাথায় ঢুকছে না। এবার আমি কি করি? আরে ওর কাছে গান আছে আরে কি হলো? ওর কাছে গান আছে। আরে জোরাবার, কি হয়ে গেল তোমার? হ্যাঁ আরে সাবধানে। দাঁড়াও জোরাবার, এটা তুমি কি করছো? আরে চলো হান্টার দাদা, মোটু পাতলু যাচ্ছে দেখো। আমি আর যেতে পারবো না, মাথায় খুব লেগেছে, মাথা ঘুরছে। এই কম্পিটিশন মনে হয় মোটু পাতলুই জিতবে। আরে আজ পর্যন্ত আমরা ওদের থেকে কোনো কিছুতেই জিততে পারিনি। আর এগোতে দেবো না তোদের।
জোরাবার এমনটা করো না, করো না, না 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 না, আরে না রে, ওপরওয়ালা, ওপরওয়ালা। তাড়াতাড়ি জাম্প করো মোটু। মোটু উপরে এসো মোটু। Yes! বাই বাই বন্ধুরা। পাতলু, এখনো আরো কতটা দৌড়তে হবে? এই ফ্লোটিং মাউন্টেন তো শেষই হচ্ছে না। আর না জানি ওই জোরাভারের কি হয়ে গেছে। হ্যাঁ মোটু, ভাববার বিষয় তো এটাই যে সব থেকে ভীতু আর সব থেকে পিছনে থাকা লোক এই জোরাভার এখন সবার আগে আছে। ব্যাস এখানেই দাঁড়াও মোটু, আমরা ডেড এন্ডে চলে এসেছি। পাতলু, আমরা ফার্স্টে এসে গেছি, আমরা ফার্স্টে এসে গেছি। এটা আবার কে? আরে জোরাভার, আরে তুমি আমাদের আগেই চলে এসেছো। জোরাভার, হঠাৎ করেই তোমার এমন কি হয়ে গেল? পুরো রুটটায় ভয়ে ভয়ে ইঁদুরের মতো করে এলে, আর যখনই তুমি জয়ের কাছাকাছি চলে এলে তুমি আমাদের মারতে চাইলে। হ্যাঁ জোরাভার, আমরা খুব ভালো করেই জানি যে তুমি এই সব কিছু নিজের গ্রামটাকে নতুন করে গড়ার জন্য করেছো। জোরাভার দাদা, অভিনন্দন। এবার তুমি তোমার গ্রাম গড়তে পারবে। তুমি 500 কোটি টাকা পাবে। আরে আমাদের জন্য 300 কোটি টাকাই যথেষ্ট। গ্রাম গ্রাম গড়তে তোমরা সত্যি সত্যি ভাবলে যে আমি এখানে গ্রামটা গড়বো বলে এসেছি? তোমরা সত্যি খুব বোকা। এই রেস থেকে কেউ কোনো টাকা পাবে না। এত অবধি আমার সুরক্ষিত পৌঁছানোর ছিল, তাই তোমাদের রেসের নাম করে ট্র্যাপ করেছিলাম। কোনো রেস ফেস নেই, তোমরা এবার ফিরে যেতে পারো। যদি তাই হয়ে থাকে তাহলে তুমি হেলিকপ্টার দিয়ে কেন এলে না? এই জায়গাটা দুটো দেশের মাঝের একটা নো ম্যানস ল্যান্ড। এখানকার আকাশে যদি কোনো এরোপ্লেন দেখা যায় তাহলে দু দেশেরই রাডার তাকে ডিটেক্ট করে ফেলবে। তারপর সেটাকে গুলি করে নামাবে আর সারা পৃথিবী জেনে যাবে। আমি কাউকে জানাতে চাইনি যে আমি এখানে আসছি। কিন্তু কেন? এমন কি সিক্রেট ছিল? সেটা আমার সিক্রেট, তোমাদের জানার কোনো প্রয়োজন নেই। তোমরা শুধু এটুকু বুঝে নাও যে তোমাদের জন্য রেস এখানেই শেষ। নাও ইউ গো ব্যাক। কি? আমি চললাম জোরাভার, বাবা। জোরাভার, জোরাভার, তুমি যাই করতে আসো না কেন তোমায় আমরা সেটা করতে দেব না। মোটু! জোরাভার, তোমাকে আমরা ছাড়বো না। কত দূর পালাবে? এখন আমাকে মিশনে পৌঁছানো থেকে কেউ আটকাতে পারবে না। আরে কোথায় গেল? হ্যাঁ পাতলু, এই প্যারাসুট খোলার হ্যান্ডেলটা কোথায় রে? হ্যাঁ, মোটু, আমাদের ব্যাকপ্যাকে প্যারাসুট নেই। ও শুধু নিজের জন্যই প্যারাসুট নিয়ে এসেছিল। কি? কিন্তু এটা তো চিটিং। এটা যখন রেস কম্পিটিশন তখন সবার জন্য নিয়ম একই হওয়া উচিত। আরে পাতলু, ব্যাস শেষমেশ আমি পৌঁছেই গেলাম ডায়মন্ড ভ্যালি। মোটু চলো, ওর প্যারাসুটেই আমরা ল্যান্ড করি। বাঁচার এটাই একমাত্র উপায়। আরে শাবাশ মোটু! ছাড়বো না। কারা উপরে? পাতলু, আমার এরকম কেন মনে হচ্ছে যে আমি পিছলে যাচ্ছি রে? মোটু! আরে জোরাভার দাদা, আমাদের থেকে বেঁচে কোথায় পালাবে? যেখানেই যাবে আমাদেরও সাথে নিয়ে চলো। জোরাভারকে ছাড়বে না। ছাড়ো আমায়, ছাড়ো। তোমরা আবার কোত্থেকে এলে? রেস শেষ হয়ে গেছে। মোটু! আরে, আরে আমরা তোমাকে এইভাবে ছাড়বো না। মোটু, মনে হচ্ছে আমাদের ফ্লাইট এবার ল্যান্ড হতে চলেছে। পাতলু, এই আমরা কোন দুনিয়ায় পৌঁছে গেলাম যেখানে সব কিছুই কেমন উল্টো?
আকাশ থেকে পড়ে আমরা কোথায় আটকালাম? জোরাভার মোটু পাতলু, তোমাদের আমি ফিরে যেতে বলেছিলাম, কিন্তু তোমরা আমার কথা শোনোনি। এবার এখানে উল্টে ঝুলে থাকো। আরে চলো দেখা যাক পরের ডেস্টিনেশন কি। ডায়মন্ড ভ্যালি কেভ। ইয়েস ইয়েস, আমি একদম সঠিক জায়গায় চলে এসেছি। বাই বাই মোটু পাতলু। ওই জোরাভার, এই রেস এখনো শেষ হয়নি। সেটা একেবারে তোমার দি এন্ড দিয়েই শেষ হবে। হ্যাঁ। এ তো পুরো তারাদের মতন ঝলমলে এবং অগুন্তি। ইয়েস ইয়েস, আমি পৌঁছে গেছি ভ্যালি অফ ডায়মন্ডসে। একবার ব্যাটশেপ ডায়মন্ড পেয়ে গেলে আমি হয়ে যাব পৃথিবীর সব থেকে ধনী এবং সব থেকে শক্তিশালী মানুষ। এটাই তার মানে লাস্ট চ্যালেঞ্জ। এর ওপারেই আছে সেই পাওয়ার যা আমাকে পৃথিবীর সব থেকে পাওয়ারফুল এবং ধনী মানুষ বানিয়ে দেবে। হ্যাঁ, মোটু, চেষ্টা করতে থাকো মোটু। আরে কিভাবে বেরোই রে? আরে বাহ, yes! আরে পাতলু রে! চলো চলো। জোরাভার, এইদিকে গেছে। আমাদের ওকে খুঁজতে হবে। আরে পাতলু, এই কেভটা তো ফুল অফ ডায়মন্ডস। মনে হচ্ছে দিস ইজ ভ্যালি অফ ডায়মন্ডস। তুমি একদম ঠিক বলেছো মোটু। এই কারণেই তো জোরাবার এত বড় একটা রিস্ক নিয়েছে। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.